আসসালামু আলাইকুম। চিলি অ্যাপ্লিকেশন এটা নিয়ে কিন্তু বর্তমানে একটা ভাইরাল হাউমাউ চলতেছে অনলাইন প্ল্যাটফর্মে, মানে ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়ার যে জায়গায় বলেন না কেন, এইটার মাধ্যমে আপনি কন্টেন্ট দেখে আর্ন করতে পারবেন এবং সেটা উইথড্র করতে পারবেন। বাট এইখানে ম্যাক্সিমামের একটা প্রশ্ন থাকে, তারা বলেন যে প্রায় তাদের অ্যাকাউন্ট গুলাকে ব্যান করে দেয়। এবং এই সভাতে আমি আমার টেলিগ্রামে একটা পোস্ট করি যেখানে আসলে জানতে চাই যে এক্স্যাক্টলি কার কার অ্যাকাউন্ট গুলা ব্যান হইতেছে এবং কিভাবে হচ্ছে সেটার স্ক্রিনশটটা দিবেন। বাট এইগুলা যখন মনিটর করলাম, একটা জিনিস এই স্ক্রিনশট গুলোর ভিতরে কমন, সেটা কি? সেটা হইতেছে এইখানে যে রিজনটা, সেই রিজনটা দেখবেন, ইউর অ্যাকাউন্ট ইজ ব্যানেড ফর 16 ডেজ। রিজন হচ্ছে ভায়োলেশন অফ রুল 4.2। সো এই রুল 4.2টা কি এবং কেন হইতেছে, এইটা কিন্তু খুবই একটা কনসার্নের বিষয়। যেখানে সবার অ্যাকাউন্ট গুলো আসলে ব্যান হইতেছে, অনেকে বলতেছেন যে আমরা গ্লাস কেনার পরে পরে আমাদের অ্যাকাউন্ট গুলো ব্যান করে দিতেছে। বাট সেইখানে যদি আপনি আমার অ্যাকাউন্টটা দেখেন, আমি একটু ব্যতিক্রমী আছি, যেখানে দেখতে পারেন আমি কিন্তু প্রচুর পরিমাণের এখান থেকে ট্রান্সফার গুলো সম্পন্ন করেছি এবং রেগুলারলি কিন্তু এটার ভিতরে আমি ভিডিও দেখতেছি এবং আমি আমার অ্যাক্টিভিটিস গুলো এখানে ইজিলি করতে পারতেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমার এবং আপনার ভিতরে কি ডিফারেন্স আছে যে কাজটা আমি করি এবং আপনি সেই কাজটাতে ভুল করেন, যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা দিন শেষে 4.2 রুল ব্রেকিং এর আন্ডারে পড়ে 60 দিনের সাসপেনশনের জন্য। তো এখন মূলত আমি এই কেসটার উপরে স্টাডি করব এবং আমি আপনাদেরকে এই কেসটার স্টাডি আউটপুটটা দিব। এনিওয়ে, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমাদের ফিচার চ্যানেল যেটা সেকেন্ড চ্যানেল সেটাকেও সাবস্ক্রাইব করবেন, কারণ এখানেও আমরা কন্টেন্ট আপলোড করে থাকি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো দুইটা চ্যানেলের সাথেই ইন্টারাক্ট থাকবেন। তো প্রথমত আমরা এখান থেকে শুরু করতে চাইবো যে আসলে আমাদের এই চিলি অ্যাপ্লিকেশনের ভিতরে কি কাজগুলা করি বা কি কাজগুলো করা উচিত এবং কি কাজের রুলসটা আমরা ব্রেক করার মাধ্যমে আমাদেরকে এখানে ব্যান করতেছে। এনিওয়ে, যারা চিলি অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানেন না তাদেরকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই চিলি অ্যাপসের সাথে। চিলি মূলত একটা ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম, বা এখানে আপনি আপনার ভিডিওগুলোকে শেয়ার করতে পারবেন এবং অন্যের ভিডিওগুলো দেখতে পারবেন, যার বিনিময়ে আপনি এখান থেকে ওদের লি টোকেনটা পাবেন, যেটা আপনি এমইএক্সি সহ অনেক এক্সচেঞ্জে লিস্ট আছে, সেখানে গিয়ে আপনি এটাকে ট্রেড করতে পারবেন। সো এখন মূলত এই চিলি অ্যাপ্লিকেশনে যারা জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে এই জয়েনিং ভিডিও লিংক প্লাস হচ্ছে ভিডিওটির আই বাটনে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্লাস কমেন্ট বক্সেও আমি লিংক দিয়ে দেওয়ার ট্রাই করব, সেখান থেকে গিয়ে আপনি দেখে জয়েন করে নেবেন। আমি যে আপনাদের কাছ থেকে ইনফরমেশনটা কালেক্ট করেছিলাম যে চিলি অ্যাকাউন্টগুলো কার কার এখানে আসলে ব্যান হইতেছে, সো আমি সেই বিষয়টার উপরে যদি একটু ফোকাস নিতে চাই তাহলে দেখতে পারি অনেকের কিন্তু এই প্রবলেমটা আসতেছে। বাট একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাকশন আসছে ব্লক এবং অ্যাকাউন্টটা 60 দিনের জন্য ব্যান করা হয়েছে। রিজন হচ্ছে 4.2 রুলসটা সে ব্রেক করছে। এখন এই 4 রুলসটা কি, এইটা আপনাকে আগে জানতে হবে, তারপরে আপনি আপনার অ্যাকাউন্ট গুলাকে কিভাবে সেভ স্টেজে রাখবেন সেটা সম্পর্কে আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন আমরা 4.2টা সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত আমরা কিন্তু তাদের ইউজার এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে আছি, যেখানে আমরা দেখতে পারবো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয়গুলো কি কি, যেখানে গাইডলাইন এবং কম্বাইনিং ব্রাঞ্চেস গাইডলাইন অফ দ্য কমিউনিটি। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস আছে, অ্যাপেন্ডিক্স নাম্বার 4, ইউজার এগ্রিমেন্ট প্রডিউসার অফ হ্যান্ডলিং অফ কমপ্লেইন্ট রিলেটেড টু ইউজার পোস্টিং কন্টেন্ট অ্যাট দ্য চিলি। সো এই দুইটা জিনিস দেখেন, গাইডলাইন অফ দ্য কমিউনিটি এবং কন্টেন্ট অ্যাট দ্য চিলি, এই দুইটার উপরই আমাদের মূলত কাজ। সো আমরা মূলত যেখানে প্রবলেমে পড়তেছি সেটা হচ্ছে 4.2। এখানে কিন্তু অ্যাপেন্ডিক্স 4 কি, কন্টেন্ট অ্যাট দ্য চিলি, এর মানে হচ্ছে আপনার কোনো যে সমস্যা হচ্ছে এইটা কোনো একটা কন্টেন্টের কারণে হচ্ছে, মানে আপনি যে কন্টেন্ট গুলো আপলোড দিতেছেন এইটার উপরে হইতেছে। এখন কি সমস্যা হইতেছে এইটা আমি আপনাদেরকে একটু ফুল ভাবে ব্রিফ করি। ওয়েল, আমি অ্যাপেন্ডিক্স নাম্বার 4 এ আছি এবং 4.2 তে মুভ করব। 4.2 নিয়ে আমাদের সমস্যা হইতেছে। 4.2 তে আমরা এখানে আছি, যেখানে বলছে কমপ্লেইন্ট রিগার্ডিং আনলফুল পোস্টিং অফ কন্টেন্ট, অর্থাৎ আপনার যে ভিডিওটা আছে এটা আইন অনুগত না, এই টাইপের ভিডিও আপনি আপনার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এটাই হচ্ছে 4.2 এর মেইন কোর প্রবলেম এবং মেইন কোর রুলস। সো
এখন এখানে মূলত কি ঘটে, ইন কেস এনি কন্টেন্ট ইজ আইডেন্টিফাইড অন দ্য প্ল্যাটফর্ম দ্যাট ইজ পোস্টেড বাই ইউজার উইদাউট হিজ হার পারমিশন অর এনি আদার লিগ্যাল গ্রাউন্ড, এনি রাইট হোল্ডার অফ কপিরাইট অর রিলেটেড রাইট আইটেমস herein after the applicant shall have the right to file to Chile a complaint of violation of its copyright and or related right to the content। এখন এটা দ্বারা আসলে কি বোঝালো, এটা সম্পর্কে একটু বুঝতে হবে প্রত্যেকটা চিলি অ্যাকাউন্ট ইউজারের। এখানে যেটা বলা হয়েছে, আপনি যে কন্টেন্ট গুলো আপলোড করেন, মানে চিলিতে কিন্তু ভিডিও আপলোড করা যায়, এখানে আপনি যে কন্টেন্ট গুলোকে আপলোড করেন, যেমন আমি আমার অ্যাকাউন্টের মাধ্যমে দেখাচ্ছি, আমি এখানে বেশ 2 থেকে 3টা ভিডিও আপলোড করে রাখছি যেখানে আমার কন্টেন্ট গুলো এখানে আপলোড করা। এখন এখানে ডিফারেন্সটা কি আপনার আর আমার, আমি কিন্তু আমার নিজের মানে আমার নিজের ক্যামেরা দিয়া নিজে শুট করে নিজের ভিডিওগুলো এখানে আপলোড করেছি 3টা। দ্যাটস ওয়াই আমার অ্যাকাউন্টটা স্টিল নাও কিন্তু অ্যাক্টিভ এবং ভ্যালিড আছে, কারণ আমার এই অ্যাকাউন্টের যে ভিডিওগুলো আছে এইগুলার কোনো রাইট অন্য কারো নাই, এগুলো অনলি আমার, যেগুলা আপনার অন্য কেউ রাইট হিসেবে ক্লেম করতে পারতেছে না, এই জন্য কিন্তু আমার কোনো রিপোর্ট আসতেছে না বা কোনো এআই আমাকে ডিটেক্ট করতে পারতেছে না। এখন মূলত হচ্ছে যে বলবেন ভাই আমার এই অ্যাকাউন্ট এর ভিতরে আইসা কেউ রিপোর্ট দেয়, তাদের জন্য বলে নেই, এখানে কিন্তু বলছে ইন কেস এনি কন্টেন্ট ইজ আইডেন্টিফাইড on the platform that is posted by the user without his or her permission। এখন এখানে কি বলছে দেখেন, আপনি চিলির ভিতরে যে ভিডিওটা পাবলিশ করতেছেন সেই ভিডিওটা আসলে এমন ভাবে তারা মডারেট করে যে আসলে ভিডিওটা কোথাও আছে কিনা। এর যদি প্রমাণ চান, আপনি যখন কোনো একটা কন্টেন্ট আপলোড করতে যান, যেমন আমি চিলির ভিতরে আমার একটা ভিডিও পোস্ট করতে যাচ্ছি এবং এইটা হচ্ছে অনলি আমারই পিক এবং এটার ভিতরে আর কারো কোনো কিছু এখানে নাই। ওকে, সো এখন যখন আমি ভিডিওটা এখান থেকে আপলোডের জন্য দিব, এটা এক্সপোর্ট হইতেছে এবং এখান থেকে আমাকে কি বলছে এটা থাম্বনেল সেটআপ দিতে। ওকে, আমি থাম্বনেল সেটআপ দিলাম, দেন এখানে আমার কিছু কনটেক্সট লিখতে হবে, জাস্ট দিলাম এন্ড পোস্ট ইট। এখন এখানে কন্টিনিউ যদি ক্লিক করি, আমার কন্টেন্টটা কিন্তু আপলোড হচ্ছে এবং একটা জিনিস এখানে আপনাকে খেয়াল করতে হবে, ইটস ইন আন্ডার রিভিউ। সো এই রিভিউটা যে ঘটতেছে, এই রিভিউটা ঘটার পরে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশড হবে। সো যখন আপনি কন্টেন্টটা আপলোড করতেছেন তখন কিন্তু আপনাকে এইভাবে ভিডিওটাকে তারা রিভিউ করে, এন্ড এইটাই হচ্ছে তাদের প্রথম স্টেজ, যেখান থেকে আপনার ভিডিওটাকে আইডেন্টিফাইড করে যে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন এইটা প্রথমত এই চিলি অ্যাপ্লিকেশনের ভিতরে অন্য কারো পাবলিশ করা আছে কিনা। 1 নাম্বার বুঝে নেবেন, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন এই ভিডিওটা এই চিলি অ্যাপস এর ভিতরে অন্য কেউ আপলোড করছে কিনা সেটা আসলে এখানে দেখাবে। এটা হচ্ছে প্রথম যে অ্যাকাউন্ট অথরিটি কন্টেন্ট গুলোকে রিয়েল, ক্রিস্টাল এবং ক্লিয়ার রাখতে চায়। এটা হচ্ছে প্রথম, যখন রিভিউ ক্লিয়ার হবে আপনার ভিডিওটা এভাবে তারা এখানে রিলিজ করে দিবে, আদারওয়াইজ ভিডিওটা রিমুভ করে দিবে। 1 নাম্বার। 2 নাম্বার কি, আমি এই কন্টেন্টটা আপলোড করেছি, এখন এই কন্টেন্টটা যদি আমি কোথাও থেকে ডাউনলোড করে এখানে আপলোড করি, যেমন আমাদের কাছে সোশ্যাল জনপ্রিয় মাধ্যম রয়েছে এফবি, টিকটক, ওয়াইটি, এগুলোর ভিতর থেকে আমরা যদি কোনো ভিডিওকে সেভ করে এনে সেটাকে এখানে আপলোড করি এবং এটা যদি এখান থেকে ডিটেক্ট করতে পারে এই অ্যাপসটা যে হ্যাঁ এই ভিডিওটা এর আগে ও কোথাও আপলোড হয়েছে এবং এই ব্যক্তি সেখান থেকে এটাকে কপি করে এনেছে, তাইলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে। সো এখন মূলত তাহলে কি বুঝতে পারলেন যে এইখানে আপনার কন্টেন্ট আনলফুল বিষয়টা কি। কন্টেন্ট আনলফুল বিষয়টা হচ্ছে যেই কন্টেন্টের মালিক আপনি নন, প্রকৃতপক্ষে সেই কন্টেন্টটা আপনি আপনার এই যে চিলি অ্যাপসের ভিতরে আপলোড করতেছেন এবং এই রুলসটা আপনি ব্রেক করার কারণেই আপনার কিন্তু এইখানে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসতেছে। রিজন হচ্ছে 4.2 আনলফুল কন্টেন্ট আপলোডের কারণে। এখন যাদেরকে এখানে বলছে রিজন হচ্ছে ভায়োলেশন অফ রুল 4.2, সো এই বিষয়টা যাদের ঘটতেছে তাদের বুঝতে হবে আপনি কোনো একটা কন্টেন্ট অবশ্যই আপলোড করেছেন যেটা আসলে আপনার, আমি যে কেসগুলো বললাম এই কেসগুলোকে ব্রেক করে ফেলছে। এখন অনেকের প্রশ্ন হইতে পারে বা অনেকের এই বিষয়টা থেকে একটু আলাদা থাকতে পারে, সে জিনিসটা হচ্ছে ভাই আমি তো কোনো কন্টেন্টই আপলোড করি নাই, তাইলে আমাকে এখানে কেন সেম রুলসে ফেললো। যদি আপনার ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে থাকে যে আপনি আসলে কন্টেন্ট কিছু আপলোড করেন নাই, তাইলে আপনাকে কেন এখানে ব্যান করে দিল। এর জন্য আরেকটা উইশেস থাকতে পারে, সেটা হচ্ছে আপনারা অনেকে একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট খুলে এইটাতে লগ ইন করেন, ওইটাতে লগ আউট করেন,
করেন এর জন্য আপনার মোবাইল আইপিটা ট্র্যাক হয়। এখন অনেকেই বলতেছেন যে আপনারা একই ওয়াইফাই দিয়ে 2-3টা অ্যাকাউন্ট চালান এর জন্য ব্যান করে, আপনারা একই হটস্পট দিয়ে 2-3টা অ্যাকাউন্ট চালান এর জন্য ব্যান করতে পারে। আসলে এক্স্যাক্টলি এই রিজনটা সম্পূর্ণ ভুল, কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম একাধিক ফোনে থাকবে এটাই স্বাভাবিক। কেননা আমরা একাধিক মানুষ একটা বাসায় বসবাস করতে পারি এবং প্রত্যেকেরই একটা পার্সোনাল ডিভাইস থাকতে পারে। এখন সবাই যে সে একটা ফোন থেকে বা একটা ডিভাইস থেকে এই অ্যাপটা চালাবে বা এইখানে এন্টারটেইন হবে, এটা কিন্তু কোথাও কোনো একটা রিজনের ভিতরে পড়ে না। সো এই ক্ষেত্রে ওই যে আপনি কোনটা করতেছেন, কোন ডিভাইস দিয়া কিভাবে নামাইতেছেন, কোন ডিভাইসে কিভাবে অ্যাপসটা ব্যবহার করতেছেন, এইটার উপরে ফ্যাক্টর করে কারো অ্যাকাউন্ট ব্যান করে না। তবে হ্যাঁ, এখানে এই রিজনটা থাকতে পারে যে একাধিক অ্যাকাউন্ট আপনি একটি ডিভাইসে রেখেছেন বা একটি ডিভাইসে সুইচ করেছেন। যদি এইটা হয়ে থাকে, যেহেতু এইখানে আপনার টোকেনের আর্নিং এর একটা ব্যাপার স্যাপার আছে, সেই ক্ষেত্রে তারা ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট লটা ফলো করে। দ্যাটস ওয়াই এইখানে আসলে আপনি এই প্রবলেমটার ভিতরে পড়েন। এই দুইটার কোনোটাই যদি আপনার সাথে না ঘটে থাকে, তাইলে আপনি কি করতে পারেন? তাইলে আপনি নির্দ্বিধায় ভাবতে পারেন আপনার সাথে সম্পূর্ণটা একটা মিস্টেক করা হয়েছে। তাইলে আপনি যখন এইখানে অ্যাকাউন্টটা ব্যান পাবেন, এখানে দেখতে পারবেন কন্ট্যাক্ট সাপোর্ট, এইখানে গিয়ে আপনি কথা বলবেন। যদি আপনি এখান থেকে আসলেই যে জিনিসগুলো আমি ব্রিফ করলাম এই জিনিসগুলো ব্রেক করেন নাই, তারপরেও আপনাকে 4.2 এর আন্ডারে ফেলছে, তাইলে আপনি কন্ট্যাক্ট সাপোর্ট করবেন এবং ইনফর্ম দিবেন, তাইলে আপনাকে আনব্যান করবে। কিন্তু যদি আপনি এই যে আমি যেগুলো ব্রিফ করলাম এগুলো ব্রেক করার পরে গিয়া 1000 বার কন্ট্যাক্ট সাপোর্ট করেন, তাইলে কিন্তু আপনার কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আপনাকে কোনো প্রকার আউটপুট দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের দেখলাম বড় বড় অ্যাকাউন্ট এইভাবে ব্যান করে দিচ্ছে, রিজন তো আপনি জানেনই, তাহলে আপনার করণীয় কি? এখানে আপনাদের অনেকের দেখলাম লিটোকেন সহ অ্যাকাউন্ট গুলো ব্যান করছে। আপনার করণীয় হচ্ছে, আপনি যে অ্যাকাউন্টে আছেন ওইটা 60 দিন পরে আনলক হয়ে যাবে। সো আপনি এটাকে লগ আউট টাগ আউট করেন না, জাস্ট অ্যাপসে রাখেন, 2 মাস পর অটোমেটিক এটা আনলক হয়ে যাবে, তখন আপনি আপনার এগেইন কাজ করতে পারবেন। এবং যেই কন্টেন্টটার উপরে আপনি আসলে এই জিনিসটা রিসিভ করছেন, অ্যাকশন ব্লকটা, সেই কন্টেন্টটাকে আপনার এখান থেকে রিমুভ করে দেওয়া হবে। এবং আপনি এই ল সম্পর্কিত বাদেও আপনি আরো কিছু প্রকার এখানে ল পাবেন যেগুলো আসলে আপনার জানা উচিত। এবং আমি এই ল এর যে টোটাল পিডিএফটা, এটার সোর্সটাও আমি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন থেকে, যেখানে আপনি জয়নিং লিংক পাবেন, সেখানে পেয়ে যাবেন। সো এইটার ভিতরে আপনি দেখতে পারবেন কি কি কন্টেন্ট আপলোড করা যাবে না, কি কি কন্টেন্ট দিলে আপনার অ্যাকাউন্টের জন্য অসুবিধা আছে, এইগুলো আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনি কন্টেন্ট আপলোড করতে চান, তাইলে আপনি এই রিলেটেড রুলস গুলা জেনে আপলোড করবেন। না হলে দেখা গেল আপনি ভালো পরিমাণের একটা লিটোকেন ওয়ালেটে গ্যাদার করে দেন আপনি একটা অ্যাকাউন্ট সাসপেনশনে পড়ে গেলেন, এটা একটা অনেক কষ্টের বিষয়। সো এটাই ছিল আসলে চিলি অ্যাপ্লিকেশনের টোটাল আপনাদের 4.2 রুলস ব্রেকিং এর ব্রিফ এবং রিজন। সো যারা আসলে চিলি অ্যাপসে কাজ করতেছেন, তারা কন্টিনিউয়াসলি নির্ভয়ে কাজ করেন এই রুলস গুলো সেফ রেখে, তাইলেই হবে। প্লাস হচ্ছে আরেকটা বিষয়, আপনারা যারা কাজ করতেছেন না, তারা ভিডিও ডেসক্রিপশনে, ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ইন্ড স্ক্রিনে চিলি অ্যাপ্লিকেশনে জয়নিং এর লিংক এবং ভিডিও পেয়ে যাবেন, সেটা অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের কাজগুলো শুরু করবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।